নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অন্ধকার, রহস্যময় এবং ভয়ঙ্কর এই তিন শব্দে আমরা ব্যবহার করি এক বিশেষ সাধু সম্প্রদায়কে, যাকে আমরা বলি অঘরী সাধু। হ্যাঁ, আজকে আমার অলৌকিকে আলোচ্য বিষয় হচ্ছে অঘরী। অঘরী সাধুদের সম্পর্কে, তাদের জীবন ধারণা, তাদের ধ্যান ধারণা কিরকম এবং কিভাবে তারা তন্ত্র, মন্ত্র এবং আধ্যাত্মিকতার মধ্য দিয়ে যায়, সেই নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি আমার বক্তব্য এখানে শুরু করছি। অঘরী শব্দটি এসছে সংস্কৃত শব্দ অঘর থেকে, যার অর্থ হচ্ছে নির্ভয়। এই অঘরীরা কাপালিক সম্প্রদায়, মানে কাপালিক হয়তো বহু প্রাচীন অঘরী সম্প্রদায় কাপালিক সম্প্রদায় থেকে অন্তর্ভুক্ত, যার অর্থ এরা শৈব তান্ত্রিক সম্প্রদায়। এই অঘরীরা, এদের মেন উদ্দেশ্য হচ্ছে শিবের উপাসনা করা। এদের মতে শিব ধ্যান, শিব সর্বজ্ঞ। এই জন্য অঘরীরা মনে করেন যে শিবের সমস্ত অংশ শিব, তাই শিব হচ্ছে সবকিছুই মূলে। এই জন্য তারা শিবের উগ্র রূপে শিবকে পূজা করে। এছাড়া শুধু শিবের পূজা করে তা নয়, তারই সঙ্গে সঙ্গে তারা মা কালী এবং কালো ভৈরব এদেরও আরাধনা করে। এই অঘরীরা প্রাচীনকাল থেকেই প্রচলিত। এদের বাসস্থান হচ্ছে জঙ্গলে, এমনকি এরা গুহাতেও বসবাস করে। আর এদের মেনলি দেখা যায় শ্মশান ঘাটে। এরা গায়ে মৃতদেহের ছাই লেপে থাকে। এদের পুরো গায়ে মৃতদেহের ছাই লেপে থাকে। আর এরা ব্যবহার করে মৃতদেহের হাড় এবং মাথার খুলি, এগুলো এরা ব্যবহার করে থাকে সাধারণত। আর এদের মাথা জটাধারী হয়ে থাকে, একদম শিবের মতো এরা জটাধারী হয়ে থাকে। যেটা আমি আগেও বলেছি, এখনো বলছি যে এরা হচ্ছে শিবের উপাসক, শিবকে পূজা করে, সবকিছুই শিব। তাই জন্য এদের মতে কোনোভাবেই এই সংসারের প্রতি মায়া থাকা উচিত নয়, কোনো আসক্তি থাকা উচিত নয়, আসক্তি, বিরাগ এসব থাকা উচিত নয়। এবং এরা লোভ ও ঘৃণা এগুলোকে বর্জন করে। এরা শ্মশান ঘাটে যখন থাকে, এরা শবসাধনায় লিপ্ত হয়, এরা তন্ত্র সাধনা করে। এদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে যাওয়া, বিভিন্নভাবে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে যাওয়াই হচ্ছে এদের উদ্দেশ্য। এরা ঘৃণা, লোভ এগুলোকে এরা ত্যাগ করে। এছাড়া শোনা যায় যে অঘরীরা শ্মশানে মৃতদেহের মাংস ভক্ষণ করে। এই মৃতদেহের মাংস ভক্ষণ করাটা এদের কাছে একটা সাধনার অংশ। এরা শ্মশানে যায়, মৃতদেহকে ব্যবহার করে এবং মৃতদেহ নিয়ে বিভিন্ন রকম তন্ত্র সাধনায় লিপ্ত থাকে। এই জন্য অনেক মানুষ এই অঘরীদের ভয়ঙ্কর, মানে ভয় পায়। এবং অনেকে আবার এই অঘরীদের সম্পর্কে প্রচন্ড কৌতূহলী। অনেকে মনে করেন যে অঘরীদের এই কার্যকলাপ এগুলো সবই হচ্ছে সমস্ত মানে পবিত্রতার অংশ, এটাও অনেকে মনে করে থাকে। এছাড়া অঘরীরা হচ্ছে শৈব উগ্র রূপে বলে শিব পূজা করে। আর বলেছি শৈব তান্ত্রিক রূপ, এরা তন্ত্রবিদ্যায় লিপ্ত হয়ে থাকে। এই অঘরীরা সমাজে সমস্ত মায়া মোহ ত্যাগ করে, এরা মোহ ত্যাগ করে এবং এদের মেন উদ্দেশ্যই হচ্ছে যে আধ্যাত্মিকতার মানে চরমে পৌঁছানো, মানে পরমাত্মার সাথে মিলনই হচ্ছে এদের মেন উদ্দেশ্য, যেটা আমি বলেছি। এরা তন্ত্রবিদ্যাও করে। এবং অনেকে আবার এই অঘরীদের ভুল বোঝে, মানে ভুল ধারণা করে। সেটা হচ্ছে অনেকে অঘরীকে বলে এরা নরখাদক এবং এরা নাকি বিভিন্ন জাদু টোনা করে, অর্থাৎ এরা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এই সমস্ত কাজে নাকি লিপ্ত থাকে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আগে বলছি, অঘরীদের মেন উদ্দেশ্য হচ্ছে মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে গিয়ে বিভিন্ন পরমাত্মায় মিলন করা। এটাই হচ্ছে তাদের মেন উদ্দেশ্য এবং সবকিছুকেই তারা শিব হিসাবে দেখে এবং শিব হিসাবেই পুজো করে। আজকে আমি আলোচনা করলাম অঘরী সাধুদের সম্পর্কে। আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আমার এই ভিডিও নতুন দেখেন তাহলে বেল বাটনে সাবস্ক্রাইব করবেন, ক্লিক করবেন আমার প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পরের সপ্তাহে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা চোখ রাখবেন। আশা করি আপনারা সবাই
ভালো থাকবেন, নমস্কার, আমি শেষ করছি।